হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরতে হয়। এটা অনেকে জানে, অনেকে জানে না, অনেকে জেনে পড়ে, অনেকে না জেনে পড়ে। তো যারা জানো না, ভিডিওটা তাদের জন্য। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই আষাঢ় মাসটা আমাদের কাছে খুব প্রিয় একটা মাস, কারণ এই মাসে বাবা মহাদেবের শুভ জন্মদিনের মাস। এই মাসে বিবাহিত এবং অবিবাহিত মেয়েরা হাতে এই সবুজ চুড়ি ধারণ করে থাকে। অনেকে নিজের প্রিয় মানুষের কাছ থেকেও পরে। তো এই সবুজ রং হলো বাবা মহাদেবের পছন্দের একটা রং। সবুজ হলো শান্তির প্রতীক। এই সবুজ চুড়ি পরে বাবা মহাদেবের পুজো করলেও বাবা মহাদেব অনেক সন্তুষ্ট হন। তো তার জন্য দেখতেই পাচ্ছ, তোমার দাদা আমাকেও এনে দিয়েছে সবুজ চুড়ি, আর উনিই আমাকে পরিয়ে দিচ্ছে। তো একটা হাতে আমার পরানো কমপ্লিট হয়ে গেছে, এই যে কমপ্লিট হয়ে গেছে। আর এই আরেকটা হাতে এই যে পরাচ্ছে। আর হচ্ছে এই হাতে খুব টাইট হচ্ছিলো, তাই আমার হাতে লাগছিল একটু। তো একটা যা হোক করে পরানো গিয়েছিল শেষ পর্যন্ত, তারপর একটা ভেঙে গেছিলো, যার জন্য আমি আবার নিজে একটা পরে নিয়েছিলাম, দেখতেই পেলে এই ভিডিওতে। তো এই সবুজ চুড়ি বন্ধুরা তোমরা কেউ পরতে ভুলো না। বিবাহিত মেয়েরা তো বিশেষ করে পরবেই। এটা পরলে খুব ভালো, নিজের পরিবারের সুখ শান্তিও আসবে, নিজের সুখ শান্তিও আসবে। তো দেখো, আমি এই চুড়িটা পরেছিলাম, তারপর আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর কমেন্টে অবশ্যই একবার হলেও হর হর মহাদেব কমেন্ট করে যেও।